হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে এসেছি তা হলো NEP 2025 ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বেঙ্গলি মাইনর ফার্স্ট সেমিস্টারের সাজেশন। 100% কমন, যা অবশ্যই 100% কমন। তো শুরু করে দিই। 1. চর্যাপদের পদগুলি ধর্মীয় সাধন সঙ্গীত হওয়া সত্ত্বেও এর যথার্থ সাহিত্যিক মূল্য আছে। 2. বৌদ্ধ দর্শন ও সংস্কৃতি চর্চায় বৌদ্ধ বিহারের অবদান। 3. ধর্মমঙ্গল কাব্যে আর্য অনার্য সংস্কৃতির সমন্বয় কিভাবে ঘটেছে আলোচনা করো। 4. বাল্মীকি কি রামায়ণ কিভাবে কৃত্তিবাসের হাত ধরে বাংলার লোকজীবনের সঙ্গে সম্পৃক্ত হয়ে উঠেছে। 5. আর্য ব্রাহ্মণ্য সংস্কৃতির শ্রেষ্ঠ ঐতিহ্যকে মালাধর বসু তার ভগবত অনুবাদের মধ্য দিয়ে কিভাবে লোকগ্রাহ্য করে তুলেছিলেন তার পরিচয় দাও। 6. বাংলা সাহিত্যে চৈতন্য সংস্কৃতির অবদান সম্পর্কে আলোচনা করো। 7. অষ্টাদশ শতকের অর্থনৈতিক সংকটের ছবি রামপ্রসাদ সেনের শাক্ত পদ দে কিভাবে মূর্ত হয়ে উঠেছে তার পরিচয় দাও। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ারও করে দাও, লাইক করবে আর একটু কমেন্টও করবে যে কার কী দরকার। ঠিক আছে, নেক্সট আমি চলে যাচ্ছি 7 অথবা অষ্টাদশ শতকে শাক্ত পদাবলীর উদ্ভবের কারণ। 8. কবিগানের স্বরূপ এবং ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। 9. টপ্পা গানের স্বরূপ ও উদ্ভবের কারণ অথবা টপ্পা গানের প্রকৃতি ও বৈচিত্র্য সম্পর্কে দৃষ্টান্ত সহ আলোচনা করো। চলে আসি টিকা। চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব, পরাগলি মহাভারত, শাক্ত পদকর্তা কমলাকান্ত ভট্টাচার্য। টপ্পা গান রাগশ্রয়ী হলেও একে লোকগান হিসাবে বিচার করা হয়, তা বিচার করো। আমরা সাজেশনের পাশাপাশি আমি কি আছে সিলেবাসে সেটাও একটু দিয়ে দিচ্ছি। ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4 আছে। তো ইউনিট 1-এ আছে বাংলা সাহিত্যের আদি পর্বে বৌদ্ধ ধর্ম ও বৌদ্ধ সংস্কৃতি চর্চা এবং বিবর্তনের ইতিহাস। ইউনিট 2 বাংলা সাহিত্যে আর্য অনার্য সংস্কৃতি ও তার সমন্বয়ের ইতিহাস। ইউনিট 3 মধ্যযুগে বৈষ্ণব শাক্ত নাথ সাহিত্য ও সংস্কৃতি চর্চার ইতিহাস। ইউনিট 4 অবক্ষয় যুগে বাঙালির কবি টপ্পা আখড়ায় হাফ আখড়ায় খেউর গানের চর্চা ও তার সামাজিক ফলশ্রুতি। এই 4টে ইউনিট আছে, 4টে ইউনিট থেকে প্রশ্ন আসবে আর তার থেকে টিকা। আশা করি তোমরা সবাই কমন পাবে আর তোমাদের পরীক্ষাও খুব ভালো হবে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি বা চ্যানেলটি দেখছো, ভিডিওগুলো দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করো। থ্যাংক ইউ।